আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে 15 মিনিটে আলু ভর্তা ও হচ্ছে ডিম কারি কীভাবে আপনারা রান্না করতে পারবেন। চলেন শুরু করা যাক। আমি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু বেশি করে নিয়েছি যেন আমি ভর্তা করতে পারি। আমার ছেলে ডিম ছুলে আর আলু ছুলে রেডি করতেছে। কি সুন্দর করে দেখেন আমার 4.5 বছরের ছেলে কিভাবে ডিম আর আলু ছুলতেছে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ এভাবে তাড়াতাড়ি দাও। আমি এদিকে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচামরিচ কেটে নেব। রাখো তাড়াতাড়ি করো। 15 মিনিটে রাখো। আপনারা এই আলু ভর্তা আর হচ্ছে ডিম কারি রেডি করতে পারবেন। যারা হোস্টেলে থাকে তাদের জন্য খুবই কম সময়ে রেডি করা যায় তরকারিগুলো দুইটা। খাইস না রাখ আমারে রাখ এবার ওইখানে রাখে দে ভিডিও করতেছি। রাখ ওইখানে রাখ ছেলে খুব সুন্দর করে ডিমগুলো ছুলছে, এবার আলু ছুলতেছে। আলুগুলোকে এবার আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম আলু ভর্তা করার জন্য। আর বাকি কয়েকটা আলু হচ্ছে ইয়েতে দিব। এবার পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভাজতেছি আলু ভর্তা করার জন্য। ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ আর ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে ভেজে নেই। এবার আলাদা একটা বাটিতে রেখে দিলাম আলু ভর্তাগুলো করার জন্য। আমার রেডি হয়ে গেছে আলু ভর্তার হচ্ছে সবগুলো প্রণালী আমার রেডি হয়ে গেছে। এবার এই একই পাত্রে আমি হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ বাটা একটু। আপনার না দিলেও সমস্যা নেই। এখানে আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো দিলাম অল্প একটু, 1 চা চামচ। এবার ভালো করে নেড়েচে দিব। লবণ 1 টেবিল চামচ। ভালো করে নেড়েচে এগুলোকে মিশাবো। হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম অল্প পরিমাণে, যে যতটুকু খায় ততটুকু দিবেন। ভালো করে এগুলোকে ভেজে নিব। হলুদ পরিমাণ মতো, এগুলোকে ভালো করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করতে হবে ভেজে ভেজে, যেন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার আলু আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। আলুকে ভালো করে এগুলোকে মিশাবো, এবার ভেজে নেব। আমি এই কষানোর মধ্যে আমি হচ্ছে সবগুলোকে ভেজে ভেজে করব, মশলার সাথে মিশাবো। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে অনেকক্ষণ, 2-3 মিনিট। ভালো করে মিশাচ্ছি। ভালো করে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটাকে ম্যাগি মশলা যেটাকে বলে, ম্যাগি মশলা দিয়ে দিব। এটাতে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর হচ্ছে স্মেলটা অনেক গুড আসে। এবার আমি একটু এগুলোকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি আমি। চা কাপের 1 কাপ পরিমাণে পানি। এই পানি দিয়ে আমার এমনিতেই সবগুলো সিদ্ধই আছে, আমার সিদ্ধ করা দরকার নেই। আবার আমি শুধু কষাবো। আর আমরা হচ্ছে এগুলো অলমোস্ট এখানে ঢেকে দিব, 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। এবার আমি আলু ভর্তাটাকে ভালো করে হাতের সাহায্যে মথে নিব। ভালো করে এগুলোকে
আমি শুকনো মরিচগুলো হচ্ছে ভালো করে কেচির মাধ্যমে কেটে নিয়েছি। অনেকে শুকনো মরিচ হাত দিয়ে ভাঙতে গেলে অনেক জ্বালা পোড়া করে, এর জন্য আমি হচ্ছে কেচির মাধ্যমে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমাদের যে কিচেনে কেচিগুলো ইউজ হয় ওগুলোর মাধ্যমে আমি এগুলোতে ভালো করে এবার হচ্ছে ভেঙে ভেঙে ভালো করে মেখে নিব। সরিষার তেল অনেকে পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় কেউ সরিষার তেল পছন্দ করে না, এই জন্য আমি দিচ্ছি না। হয়ে গেল আমার আলু ভর্তা। হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আমার এদিক দিয়ে আমার হচ্ছে 2-3 মিনিট হয়ে গেছে। এই দেখেন আমার পারফেক্ট একটা কালার আসছে ডিম কারির।